আপনাকে আজ পর্যন্ত কেউ কি বলেছে আপনাকে দেখতে সস্তা কেন মনে হয়? কারণ সত্যি বলাটা আজকের সময়ে অপরাধ। কিন্তু আজ আমি আপনাদের সেটা বলবো যেটা আপনাকে কেউ বলবে না। দেখুন, এই পৃথিবীতে দুই রকমের মানুষ থাকে। প্রথমত হলো তারা যাদের ভ্যালুটা কেউ বোঝে না, যারা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে, তারপরেও মানুষ এদেরকে অনেক সস্তা মনে করে। দ্বিতীয় হলো ওই মানুষগুলো, যে মানুষগুলো কেবল একটি ফোন কলের সাহায্যেই লাখো টাকা রোজগার করে নেয়, যাদের পিছনে মানুষ ছুটে বেড়ায়, যাদের একটি মেসেজ, একটি অ্যাপ্রুভাল পাবার জন্য মানুষ মাসের পর মাস অপেক্ষা করে। এই দুই রকম মানুষের মধ্যে পার্থক্য কি? ট্যালেন্টের? কখনোই না। হার্ডওয়ার্কের? একদমই নয়। বরং পার্থক্যটা হলো সাইকোলজিটা বোঝার। আর আজ আমি আপনাদের ম্যাকিয়াভেলির ওই স্ট্র্যাটেজিটা বলবো যা আপনাকে এক্সপেন্সিভ তৈরি করবে। কিন্তু তার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন আছে। আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন আইফোন এত দামি কেন হয়? এটা কি সব থেকে বেস্ট ফোন? কখনোই না। স্যামসাং, ওয়ানপ্লাস, এমন অনেক ব্র্যান্ড আছে যারা অনেক ভালো ফিচার্স অফার করে, কিন্তু তারপরেও মানুষ নিজের কিডনি বিক্রি করে হলেও আইফোনই কিনতে চায়। কেন? এর কারণ হলো অ্যাপেল নিজেকে রেয়ার তৈরি করেছে, নিজেকে এক্সপেন্সিভ তৈরি করেছে, একটি পারসেপশন তৈরি করেছে। আর আজ আমিও আপনাদের সঙ্গে ঠিক এটাই করব, আপনার পার্সোনালিটির সঙ্গে, আপনার ভ্যালুর সঙ্গে। তো চলুন শুরু করা যাক। প্রথম নিয়ম, সবসময় উপলব্ধ থাকা বন্ধ করুন। দেখুন, যে জিনিসটা খুব সহজেই পাওয়া যায় তার কোনো ভ্যালু থাকে না। আর এটা হলো একটি সাইকোলজি মানুষের ব্রেনের। যদি আপনি প্রতিটা মানুষের জন্য সবসময় অ্যাভেলেবেল থাকেন, তাহলে আপনি কমন হয়ে যাবেন। আর কমন জিনিসের কোনো মূল্য থাকে না। আপনি আপনার চারপাশে দেখুন, ওই ছেলেটি, যে ছেলেটি প্রত্যেকের মেসেজের দ্রুত রিপ্লাই দেয়, তার কোনো ভ্যালু থাকে না। কিন্তু ওই মেয়েটাকে দেখুন, যে মেয়েটি দুদিন পরে রিপ্লাই করে, তার পিছনেই সবাই ছুটছে। আর এটা আপনাদের শুনতে খারাপ লাগলেও এটাই হলো সত্যি। আর এই টেকনিকটাকে আপনাকেও আপনার লাইফে ব্যবহার করতে হবে। যদি আপনাকে কেউ ফোন করে, তাহলে দ্রুত ফোনটা ওঠাবেন না। আমি বলছি না আপনি ইগনোর করবেন, বরং আপনি স্ট্র্যাটেজি ফলো করে আনঅ্যাভেলেবেল থাকুন। যখন আপনি আনঅ্যাভেলেবেল থাকবেন, তখন আপনার সময়টা ভ্যালুয়েবল হবে। কারণ মানুষ আপনার সম্পর্কে ভাববে, এই মানুষটা এত ব্যস্ত কেন, এই মানুষটা এত ইম্পর্ট্যান্ট কেন। আর এই চিন্তাটা আপনার ভ্যালুটা বাড়িয়ে দেবে। মেকিয়াভেলি বলেছিলেন, যে মানুষ সবার জন্য উপলব্ধ থাকে, ওই মানুষটা কারোর জন্য স্পেশাল হতে পারবে না। তাই আপনাকে আপনার প্রেজেন্সকে রেয়ার তৈরি করতে হবে, নিজেকে লিমিটেড এডিশন তৈরি করতে হবে। এর কারণ হলো রেয়ার জিনিসই এক্সপেন্সিভ হয়। দ্বিতীয় নিয়ম, কথা কম বলুন, বেশি কথা শুনুন। এটা আপনাদের শুনতে একটু আনকমফোর্টেবল মনে হতে পারে, কিন্তু এটা অনেক পাওয়ারফুল একটি স্ট্র্যাটেজি। আপনার সাইলেন্স হলো আপনার আসল পাওয়ার। আপনি আপনার চারপাশে দেখুন, যে মানুষগুলো অনেক বেশি কথা বলে, তাদেরকে দেখতেও সস্তা মনে হয়। এদের মনে হয় তারা অতিরিক্ত কথা বলে নিজের ভ্যালুটা প্রুভ করছে, কিন্তু বাস্তবে এরা এদের ভ্যালুকে কম করছে। যখন আপনি চুপ থাকেন, তখন মানুষ ভাবে ওই মানুষটা কী চিন্তা করছে, ওই মানুষটার ব্রেনে কি চলছে। এদের মনের মধ্যে একটি কিউরিসিটি তৈরি হয়, একটি মিস্ট্রি তৈরি হয়। আর মিস্ট্রি অ্যাট্রাকশন তৈরি করে। আমি অনেক সফল মানুষদেরকে অবজার্ভ করে দেখেছি, এই প্রত্যেকটি সফল মানুষের মধ্যে একটি প্যাটার্ন আছে। আর সেটা হলো এই মানুষগুলো অনেক কম কথা বলে, কিন্তু যখন কথা বলে তখন সবাই এদের কথা শোনে। কারণ এদের ওয়ার্ড রেয়ার হয়, এদের প্রত্যেকটি ওয়ার্ড ভ্যালুয়েবল হয়। তাই আপনাকেও আজ থেকে এই নিয়মটা ফলো করতে হবে। আজকের পরে যখনই কেউ আপনার সঙ্গে কথা বলবে, তখন দ্রুত রিয়াক্ট করবেন না, বরং সামনের মানুষের কথা খুবই মনোযোগ দিয়ে শুনবেন এবং শান্ত হয়ে উত্তর দেবেন। আর আপনার এই একটি অভ্যেস আপনার সম্পূর্ণ পার্সোনালিটিকে বদলে দেবে। মানুষ আপনাকে ম্যাচিওর মনে করা শুরু করবে। তৃতীয় নিয়ম, আপনার ইমেজ ভ্যালুয়েবল তৈরি করুন। দেখুন, পারসেপশনই হলো রিয়ালিটি। এটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। পৃথিবীর মানুষ আপনাকে তেমনভাবে দেখবে না যেমনটা হলেন আপনি, বরং মানুষ আপনাকে তেমনভাবে দেখবে যেমনটা আপনাকে দেখতে মনে হয়। আপনি পৃথিবীর সবথেকে ট্যালেন্টেড মানুষ হতে পারেন, কিন্তু যদি আপনার ইমেজ সস্তা হয়, তাহলে আপনার ভ্যালুটা সস্তা হবে। আপনি বড় বড় ব্র্যান্ডগুলোকে দেখুন, রোলস রয়েলস, আইফোন, রোলেক্স, গুচি, এই সমস্ত কোম্পানিগুলোর প্রোডাক্ট সব থেকে ভালো নয়, কিন্তু এই কোম্পানিগুলোর পারসেপশন ভালো। এই কোম্পানিগুলোর ইমেজ হলো ভ্যালুয়েবল। এই কারণেই এই কোম্পানির প্রোডাক্টের প্রাইস হলো ভালো। তাই আপনি একবার নিজেকে জিজ্ঞেস করুন, আপনার ইমেজটা কী রকমের। যখন মানুষ আপনার নাম শোনে, তখন তারা কী চিন্তা করে? যেমন আপনি তো সবসময় অ্যাভেলেবেল থাকেন, আপনি তো যে কোনো কিছু বললেই করে দেন, নাকি আপনার সম্পর্কে ভাবে আপনাকে অ্যাপ্রোচ করাটা কঠিন, আপনার সময় পাওয়াটা কঠিন, আপনি সবার জন্য অ্যাভেলেবেল নয়। পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। প্রথম ইমেজটা হলো সস্তা, আর দ্বিতীয় ইমেজটা হলো এক্সপেন্সিভ। আর আপনাকে নিজের জন্য দ্বিতীয় ইমেজটা তৈরি করতে হবে। আর সেটা কিভাবে হবে? এর জন্য কিছু ছোট ছোট পরিবর্তন আপনার মধ্যে নিয়ে আসতে হবে। আপনার পোশাক, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথা, আপনার রেসপন্সিবিলিটি, আপনার রেসপন্স টাইম, সব কিছু ক্যালকুলেটেড ও ইন্টেনশনালি হতে হবে। কারণ মানুষ ডিটেলস নোটিশ করে, আর এই ডিটেলসই আপনার ভ্যালু ডিসাইড করবে। 4 নম্বর নিয়ম, না বলতে শিখুন।
এটা হলো অনেক পাওয়ারফুল একটি স্ট্র্যাটেজি। আপনি মানুষকে রিজেক্ট করা শিখুন। আপনি একদম ঠিক শুনেছেন। এক্সপেন্সিভ মানুষগুলো সব মানুষের সঙ্গে থাকে না, সব মানুষের সঙ্গে কথা বলে না, সব মানুষের কাজ করে না। এরা সিলেক্টিভ হয়, এক্সক্লুসিভ হয়। যখন আপনি সব মানুষকে হ্যাঁ বলবেন, তখন আপনার কোনো বাউন্ডারি থাকবে না। আর যে মানুষের বাউন্ডারি থাকবে না, ওই মানুষের কোনো ভ্যালু থাকবে না। আপনি সেলিব্রিটিদেরকে দেখুন, তারা সব ফ্যানেদের সঙ্গে সেলফি নেয় না। কেন? কারণ যদি সবাই খুব সহজেই এদের সঙ্গে দেখা করতে পারে, তাহলে তারা সেলিব্রিটি থাকতে পারবে না, তারা কমন হয়ে যাবে। আর আপনাকেও ঠিক এটাই করতে হবে। যদি আপনার কাছে থেকে কেউ কিছু চায় যেটা হলো আপনার ভ্যালুর বিরুদ্ধে, তাহলে আপনি কনফিডেন্টের সঙ্গে না বলে দিন। আপনি হয়তো ভাবছেন মানুষ খারাপ ভাববে। হ্যাঁ, তারা খারাপ ভাববে, কিন্তু তারা আপনাকে রেসপেক্ট করবে। কারণ যে মানুষ নিজের বাউন্ডারিকে প্রোটেক্ট করতে জানে, এই পৃথিবীর মানুষ তাকে প্রোটেক্ট করবে। না বলাটা আপনার ভ্যালুকে বাড়ায়, কারণ এটা দেখায় আপনার সময়টা হলো লিমিটেড, আপনার এনার্জি হলো লিমিটেড, আর লিমিটেড জিনিসই এক্সপেন্সিভ হয়। 5 নম্বর নিয়ম, ইমোশনকে কন্ট্রোল করুন। দেখুন, যে মানুষগুলো খুব দ্রুত ইমোশনাল হয়ে যায়, ওই মানুষগুলোকে দুঃখী মনে হয়, আর আপনার দুঃখ আপনার উইকনেসকে প্রকাশ করে দেবে। আমি আপনাকে এটা বলছি না যে আপনাকে ইমোশনলেস হতে হবে, কিন্তু আপনাকে স্ট্র্যাটেজি ফলো করে ডিস্টেন্স মেনটেন করতে হবে। বিশেষ করে শুরুর দিকে, যখন আপনি কাউকে খুব দ্রুত নিজের ফিলিংসটা বলে দেবেন, নিজের প্রবলেমটা শেয়ার করে দেবেন, নিজের ইনসিকিউরিটি দেখিয়ে দেবেন, তখন আপনি প্রেডিক্টেবল হয়ে যাবেন। আর প্রেডিক্টেবল হলো বোরিং। এক্সপেন্সিভ মানুষগুলো মিস্ট্রি ক্রিয়েট করে রাখে, এরা ধীরে ধীরে প্রকাশ পায়। কিন্তু এর অর্থ এটাও নয় যে আপনাকে ফেক হতে হবে। আপনাকে কেবলমাত্র আপনার ইমোশনকে প্রোটেক্ট করতে হবে। 6 নম্বর নিয়ম, চলে যাওয়ার সাহস রাখুন। এটা হলো আপনার অনেক বড় একটি পাওয়ার। যখন আপনি কোনো সিচুয়েশনের মধ্যে, যখন কোনো রিলেশনশিপের মধ্যে, অথবা যখন কোনো ডিলের মধ্যে নিজেকে ফেঁসে যাওয়া অনুভব করবেন, যখন আপনার মনে হবে আপনার কাছে অন্য কোনো অপশন নেই, তখন আপনি পাওয়ারলেস হয়ে যাবেন। একটি পাওয়ারলেস মানুষকে খুব সস্তা দেখায়, কারণ এই মানুষগুলোকে খুব সহজেই ম্যানিপুলেট করা যাবে, এই মানুষগুলোকে কন্ট্রোল করা যাবে। কিন্তু যখন আপনার ভিতরে এই কনফিডেন্সটা থাকবে যে আমি যে কোনো সময় চলে যেতে পারি, তখন আপনি আনস্টপেবল হয়ে যাবেন। রিলেশনশিপের মধ্যে, জবের মধ্যে, ফ্রেন্ডশিপের মধ্যে, সব জায়গাতেই আপনাকে তখন ভ্যালু দেওয়া হবে যখন তাদের মনে হবে যে তারা আপনাকে হারিয়ে ফেলবে। আমি আপনাদের এটা বলছি না যে ছোট ছোট বিষয়ে আপনি কাউকে ছেড়ে চলে যাবেন, কিন্তু আপনাকে ওই মেন্টাল স্টেটের মধ্যে থাকতে হবে যেখানে আপনি এটা জানবেন যদি প্রয়োজন হয় তাহলে আপনি চলে যেতে পারবেন। কারণ যে মানুষটা চলে যেতে পারে, ওই মানুষটাকে কেউ আটকাতে পারবে না, ওই মানুষটাকে কেউ কন্ট্রোল করতে পারবে না। আর যে মানুষটাকে কন্ট্রোল করা যাবে না, ওই মানুষটার ভ্যালু অনেক বেশি বেড়ে যাবে। 7 নম্বর নিয়ম, নিজের উপরে ইনভেস্ট করুন। আপনি সবসময় নিজেকে আপগ্রেড করুন। নিজেকে এক্সপেন্সিভ তৈরি করার সবথেকে ভালো পদ্ধতি হলো নিজেকে আসলেই এক্সপেন্সিভ তৈরি করতে হবে। নতুন স্কিলে, নলেজে, হেলথে আপনি নিজেকে যত বেশি বেটার তৈরি করবেন, ততটাই আপনার ন্যাচারাল ভ্যালু বাড়তে থাকবে। তাই আপনি প্রতি মাসে নিজেকে জিজ্ঞেস করুন, আমি আগের মাসের থেকে নিজেকে কতটা বেটার তৈরি করেছি, আমি এই মাসে নতুন কি শিখেছি, আমি কি আমার হেলথ ইমপ্রুভ করেছি, আমি কি আমার স্কিলের ওপরে কাজ করেছি। আর যদি এই সমস্ত প্রশ্নের উত্তর না হয়, তাহলে আপনি নিজের ভ্যালুটা কম করছেন। তাই আপনাকে রোজ বই পড়তে হবে, জিমে যেতে হবে, মেডিটেশন করতে হবে, নতুন স্কিল শিখতে হবে, নতুন ভাষা শিখতে হবে। সেই প্রত্যেকটা কাজ আপনাকে করতে হবে যা আপনাকে বেটার তৈরি করবে। কারণ আপনার আসল ভ্যালুটা আপনার ভিতরে আছে, আপনার ক্যাপাবিলিটির মধ্যে আছে। আর যখন আপনি আসলেই ভ্যালুয়েবল হবেন, তখন পৃথিবীর মানুষ অটোমেটিক আপনাকে ভ্যালুয়েবল ট্রিট করা শুরু করবে। আর এটা হলো একটি ইউনিভার্সাল ল। এই 2026 সালটা আপনার বছর হতে পারে যেখানে মানুষ আপনার পিছনে ছুটবে, সবাই আপনার সময় চাইবে, আপনার অ্যাপ্রুভাল চাইবে, যদি আপনি এই ভিডিওতে বলা নিয়মগুলোকে পালন করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।